শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস পালন করা হবে। সুরুচি সংঘ পরিবার, নিউ আলিপুর। সবারে করি আহ্বান। ৩রা জুন ২০২৫ মঙ্গলবার সন্ধে ৬টায় অনুষ্ঠিত হবে। এই তিরোধান দিবস পালন করবেন। স্টেশন হয়ে এসে চলে যাবেন ওখানে। এই মন্দিরে সবচেয়ে আসার সহজ উপায় এদিকে হলো নিউ আলিপুর পেট্রোল পাম্প নেবে 2 পায়ে হেঁটে এখানে চলে যাবেন এই মন্দিরে। এই গেট দিয়ে এইখানে ঢোকার মুখে একটা গেট আছে, এইখান দিয়েও আপনারা এই মন্দিরে চলে যেতে পারেন। লোকনাথ বাবার তিরোধান দিবস বা মহাপ্রয়াণ দিবস সবারই করি আহ্বান। ৩রা জুন ২০২৬ মঙ্গলবার সন্ধে ৬টায় শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস উৎসব উদযাপন সুরুচি সংঘের পরিবার, নিউ আলিপুরে এইটা অনুষ্ঠিত হবে ৩রা জুন। সেই জন্য সেজে উঠেছে, দেখুন পুরো এলাকা সেজে উঠেছে। আর এই প্যান্ডেল করা হয়েছে, এখন ঝাড়বাতি লাগানো হয়েছে। এই প্যান্ডেল পুরো প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে লম্বা করে রোডের ওপরে। ৩রা জুন ২০২৫ এই নিউ আলিপুর সুরুচি সংঘের পরিবারের যে লোকনাথ বাবার মন্দির আছে, এখানে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, স্মরণ করিও আমি রক্ষা করিব। শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আর এখানে দেখুন নতুন করে নিউ আলিপুর সুরুচি সংঘ তুলে ধরা হয়েছে। শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস উদযাপনে নিউ আলিপুর সুরুচি সংঘ। এটা রাত্রিবেলা এলে খুব ভালো লাগবে। লাইটিং করে সাজিয়ে তুলেছে। লাইটিং করে এই মন্দিরে চলুন নিয়ে যাচ্ছি। এই হলো এই মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণে লোকনাথ বাবা ছাড়াও জগন্নাথ দেব, গণেশজি সব মূর্তি বিরাজ করছে। আমি এটা তুলে ধরছি। আর ওখানে রাম পরিবারেরও একটা চিত্র আছে। মন্দিরখানা কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আমি এটাকে তুলে ধরছি কেন, কাল লোকনাথ বাবার তিরোধান দিবস নিউ আলিপুর সুরুচি সংঘে পালিত হবে, সেই জন্য। লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যুদিন, যিনি একজন হিন্দু সিদ্ধ পুরুষ হিসাবে পরিচিত। এই দিনে তার ভক্তরা তাকে স্মরণ করে পূজা অর্চনা করে। তার আশ্রমগুলিও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। আমি আপনাদের নিউ আলিপুর সুরুচি সংঘের পরিবারের এই লোকনাথ মন্দিরে এনেছি। এখানে কি করে আয়োজন করা হচ্ছে সেটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। এই দিনে ভক্তরা লোকনাথ বাবার প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা প্রকাশ করে। বিভিন্ন মন্দির ও আশ্রমে বিশেষ পূজা প্রার্থনা হয়। বাবা লোকনাথের জীবন ও বাণী থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে আরও উন্নতি করার জন্য অনুগামীদের উৎসাহিত করা হয়। এই দিনে লোকনাথ বাবার আদর্শ ও শিক্ষাকে স্মরণ করার জন্য
গুরুত্বপূর্ণ সুযোগ। লোকনাথ ব্রহ্মচারী স্বয়ং শিবের উপাসনা করতেন। তার পূজা করলে নাকি সমস্ত দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ থাকলে কঠিন মুহূর্ত কাটিয়ে সুখের মুখ দেখা যায়। বিশেষ করে যেখানে থেকে খুশি সেখানে থেকে ডাকলেই নাকি তিনি ধরা দেন। হ্যাঁ, এমনই বিশ্বাস করেন আচ্ছা, এখানে বাবা লোকনাথের ভক্তরা। আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লাড্ডু গোপাল, নারায়ণ আছে, মা কালী আছে, রাম পরিবার আছে, বজরং বলি আছে। ওই হচ্ছে বজরং বলি। আর এই হচ্ছে এই যে এটা হচ্ছে কি লক্ষ্মী। এটা লক্ষ্মী। এই মন্দিরে বিরাজ করছে এই দেবতা। লোকনাথ ছাড়াও শিবও আছে। শিব আচ্ছা, এই মন্দিরটা কত বছর হবে? আগে তো অন্য জায়গায় ছিল। বহুত পুরনো মন্দির। হ্যাঁ, 50-এর উপর হবে। তারও বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম। তেসরা জুন বাবার তিরোধান দিবস পালিত হবে এই এসে ঢুকতে পারে মন্দিরে। পেট্রোল পাম্প দিয়ে এসে এইখান দিয়ে ঢোকা যায়। আর হিন্দুস্তান সুইটস সেখান থেকেও এসে ঢোকা যায়। আপনার ট্রেনে করে এলে শিয়ালদা বজবজগামী লোকালে নিউ আলিপুর স্টেশন থেকে নেবে, দু পায়ে হেঁটে এই মন্দিরে চলে আসবেন। 135তম তিরোধান দিবস পালন হবে। অনুষ্ঠান উপলক্ষে সব সেজে উঠেছে, দেখুন সব সেজে উঠেছে। প্রত্যেকটা জায়গা এখানেও সেজে উঠেছে। বনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে সুরুচি সংঘ পরিবার নিউ আলিপুর প্রত্যেকটা জায়গায় এইসব জায়গায় বসিয়ে ভোগ খাওয়ানো হবে এবং ফ্যান লাগানো হয়েছে, পুরো সাজিয়ে তোলা হয়েছে। এখানেও কাজ চলছে। কালকে তিরোধান দিবস পালন হবে বলে কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে সব জায়গা, পুরো নিউ আলিপুরের এই অঞ্চলটাকে। এখানেও সাজিয়ে তোলা হয়েছে 3রা জুন 2025 মঙ্গলবার সন্ধ্যে 6টায় সব জায়গায় অল্প কয়েকটি জিনিস তাকে অর্পণ করলেই ভক্তি ভরে তার আরাধনা করা যায়। মিছরি লোকনাথ বাবার খুব প্রিয়। এখানে উল্লেখ করা হয়েছে জয় বাবা লোকনাথ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মে শ্রী গুরুবে নমঃ। আর সকলকে জানাই সদর আমন্ত্রণ সুরুচি সংঘ নিউ আলিপুর। নমস্কার বন্ধু, 3রা জুন 2025 নিউ আলিপুর সুরুচি সংঘের পরিবার 135তম তিরোধান দিবস পালন করবে। আপনারা এসে এখানে যোগদান করতে পারেন। কত সুন্দরভাবে লোকনাথ বাবা তিরোধান দিবস পালন হবে, সেই উপলক্ষে আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আগে থেকেই আপনাদের কাছে তুলে ধরছি। শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর যত শেয়ার করবেন,
লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত জায়গায় এরকম মন্দির আছে, সেগুলো লোকে জানতে পারবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা লোকনাথ।